Dear learners, dear viewers and dear students, hope you are well by the grace of Almighty Allah. Dear learners, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। Dear learners, আজকে আমরা শিখব খুবই সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, যে ট্রান্সলেশনগুলো আমাদের স্পিকিং ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই ট্রান্সলেশনগুলো আমাদের প্রাত্যহিক জীবনে খুবই কাজে লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কোন ট্রান্সলেশনগুলো আমাদের জন্য প্রাত্যহিক জীবনে কাজে লাগতে পারে এবং কেন আমি গুরুত্বপূর্ণ বলছি। আমি বোর্ডে বেশ কিছু ট্রান্সলেশন লিখছি, এই ট্রান্সলেশনগুলো আজকে আমরা করব এবং আমাদের প্রাত্যহিক জীবনে এগুলা জানবো, শিখবো, ব্যবহার করব, তাহলে আমাদের স্পিকিং ইংলিশটা অনেক বেশি এগিয়ে যাবে। তো প্রথমে আমি যে সেন্টেন্সটা লিখছি আপনারা সবাই জানেন যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। আমরা কি জানি? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, বাংলাদেশের শত শত নদী প্রবাহিত, তাহলে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এটা আমরা সবাই জানি। কিন্তু এর ইংলিশটা কি, এর সাথে ট্রান্সলেশনটা কি হবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তাহলে কি হবে? বাংলাদেশ যেহেতু সাবজেক্ট, সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো হচ্ছে বাংলাদেশ, তারপরে ভার্ব হিসেবে দিব ইজ, তারপরে দিব যেহেতু একটি আছে এই জন্য এ, তারপরে দিব হচ্ছে রিভারাইন, REVERINE, রিভারাইন, আর দেশ আছে এই জন্য দিব হচ্ছে আমরা কান্ট্রি। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি, বাংলাদেশ হয় একটি নদীমাতৃক দেশ। তাহলে এটা এখন আপনারা নিশ্চয়ই পারবেন এবং এটা আপনাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা হয়তো অনেকে জানা ছিল, অনেকে জানা ছিল না। যাদের জানা ছিল তাদের জন্য অনেক ভালো, যাদের জানা নাই তারা জেনে নিলেন এবং এটা আপনি মনে রাখবেন। এবং এরকম দেখা যায় যে এই ধরনের ট্রান্সলেশন কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষাতেও আসে। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে বাংলাদেশ একটি ছোট দেশ। আমরা সবাই জানি বাংলাদেশ আমাদের যে ল্যান্ড এরিয়া যেটা, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি অনেকটাই ছোট জনসংখ্যার তুলনায়। এটা অনেক সংক্ষিপ্তভাবে অনেক সহজ একটা ট্রান্সলেশন তারপরে আমরা করি। তাহলে প্রথমে কি দিতে হবে? আমাদেরকে বাংলাদেশ দিতে হবে, অর্থাৎ এখানে বাংলাদেশ সাবজেক্ট হিসেবে আছে, সেজন্য আমরা প্রথমে দিব হচ্ছে বাংলাদেশ। এরপরে দিব হচ্ছে ভার্ব হিসেবে ইজ, তারপরে একটি আছে দেব এ, আর স্মলের ইংরেজি কি, ছোট ইংরেজি কি স্মল, আর দেশ আছে এই জন্য দেব কান্ট্রি। তাহলে কি হলো? বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ একটি ছোট দেশ। আর এর পরবর্তীতে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ একটি গরিব দেশ, বাংলাদেশ একটি গরিব দেশ। এটা আমরা জানি যে বাংলাদেশ একটি গরিব দেশ। তাহলে বাংলাদেশের জায়গায় আমরা প্রথমে লিখবো বাংলাদেশ, আবার ভার্ব হিসেবে দেব ইজ, তারপরে এ কি, গরিবের ইংরেজি কি পোর, আর কান্ট্রি হচ্ছে দেশ। তাহলে বাংলাদেশ ইজ এ পোর কান্ট্রি, বাংলাদেশ হয় একটি গরিব দেশ। দেখুন আমরা এখানে যে 3টা ট্রান্সলেশন দিলাম, এগুলো কিন্তু অনেক সহজ, কিন্তু আসলে এগুলো আমাদের অনেকেরই মনে থাকে না বা মনে নেই, এগুলো আমরা ব্যবহার করি না। আমরা বলি বাংলাদেশ একটি ছোট দেশ, বাংলাদেশ একটি গরিব দেশ, বাংলাদেশ আমাদের দেশে অনেক নদী আছে বা নদীমাতৃক দেশ বাংলাদেশ, কিন্তু এই সেন্টেন্সগুলো কিন্তু আমরা ইংরেজিতে দিলে আর পারি না। এজন্য কিন্তু এগুলো আমাদের জানা অতীব প্রয়োজন, জরুরি। এর পরবর্তীতে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তাহলে একইভাবে আমরা আবার এখানে কি দিব? বাংলাদেশের জায়গাতে বাংলাদেশ দিব, বাংলাদেশ, তারপর ভার্ব হিসেবে দেব ইজ, তারপর দেব এ, তারপরে কি দেব? স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট, তারপরে দেব হচ্ছে কান্ট্রি। বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইন্ডিপেন্ডেন্ট মানে কি স্বাধীন, বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ। নাম্বার 5 যেটা আছে, আমাদের দেশের নাম বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। এটা একটা সেন্টেন্স, এটা একটু ঘোরানো আছে। তাহলে এটা আমরা কি করে করব? তাহলে এটাকে আমাদেরকে করতে হবে একটু চেঞ্জ করে, যে দা নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ। দেখুন এখানে একটু ঘোরানো আছে, তাহলে দ্য নেম অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশ, আমাদের দেশের নাম হয় বাংলাদেশ। এরপরে বলছে 6 নাম্বার 6, আমাদের দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমাদের দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে আমরা কি করব? আমাদের দেশের সাংবিধানিক নাম, তাহলে আমরা কি করব? দা সাংবিধানিক কি, কনস্টিটিউশনাল
নেম অফ আওয়ার কান্ট্রি ইজ, দ্য কনস্টিটিউশনাল নেম অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। ভালো করে খেয়াল করুন ডিয়ার লার্নার্স, আমাদের দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে যে আমরা বলছি আমাদের দেশের সাংবিধানিক নাম, এটা হচ্ছে দ্য কনস্টিটিউশনাল নেম অফ আওয়ার কান্ট্রি ইজ, আমাদের দেশের সাংবিধানিক নাম কি নাম? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তাহলে আমাদের দেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। দ্য কনস্টিটিউশনাল নেম অফ আওয়ার কান্ট্রি ইজ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখুন এই যে সেন্টেন্সগুলা, এই যে ট্রান্সলেশনগুলা, এগুলো কিন্তু আমাদের জন্য আসলে জরুরি। স্পিকিং ইংলিশের জন্য বলেন, চাকরির জন্য বলেন, যে কোনো ক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের জন্য অবশ্যই জরুরি। এরপরে আমরা যেটা শিখবো যে ঢাকা কেন্দ্রিক কিছু এখানে ট্রান্সলেশন আছে, সেই ট্রান্সলেশনগুলো আমরা একটু শিখি। তাহলে এখানে কি হচ্ছে? ঢাকা বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকা হচ্ছে সাবজেক্ট, আমরা ঢাকার জায়গায় ঢাকা দিলাম, তারপরে ভার্ব হিসেবে ইজ দিলাম। রাজধানী ইংরেজি কি? ক্যাপিটাল, CAPI। ঢাকা সরি ইজ দিতে হবে এখানে, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল হবে। আমরা এর মাঝখানে দা দিয়ে দিলাম, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, তারপরে অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। এরপরে আবার ঢাকা নিয়ে আরো একটা ট্রান্সলেশন, ঢাকা একটি ব্যস্ত নগরী, ঢাকা একটি ব্যস্ত নগরী। তাহলে ঢাকার জায়গাতে আমরা প্রথমে ঢাকা লিখবো, ঢাকা, তারপরে ভার্ব হিসেবে দেবো ইজ, তারপরে একটি আছে জন্য এ, ঢাকা ইজ এ, ব্যস্ত ইংরেজি কি? বিজি, আর নগর ইংরেজি সিটি। তাহলে ঢাকা ইজ এ বিজি সিটি, ঢাকা ইজ এ বিজি সিটি, ঢাকা হয় একটি ব্যস্ত নগরী। এরপরে ঢাকা বিশ্বের ব্যস্ততম নগরীগুলোর মধ্যে অন্যতম। দেখুন এটা থেকে আমরা কি লিখবো? এখন লিখবো আমরা হচ্ছে ঢাকা ইজ অন্যতম, যেহেতু আছে সেজন্য আমরা লিখবো ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ in the world. ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ঢাকা বিশ্বের ব্যস্ততম নগরীগুলোর মধ্যে অন্যতম। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঢাকা ব্যস্ততম নগরী, ঢাকা বিশ্বের ব্যস্ততম নগরীগুলোর মধ্যে অন্যতম। কারণ ঢাকার জায়গায় ঢাকা আসলো, ইজ ওয়ান অফ দি আসলো, বিজিয়েস্ট ব্যস্ততম, এরপরে সিটিজ নগরীগুলোর মধ্যে ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের, তাহলে ঢাকা ইজ ওয়ান অফ দি বিজিয়েস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঢাকা বিশ্বের ব্যস্ততম নগরীগুলোর মধ্যে অন্যতম। এরপরে দেওয়া আছে ঢাকা বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। তাহলে আমরা একইভাবে এখানে দিতে পারি যে ঢাকা ইজ ওয়ান অফ দি। এই পর্যন্ত আমাদের হলো পপুলাস, পপুলাস POPULAS পপুলাস কি? পপুলাস সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঢাকা ইজ ওয়ান অফ দি পপুলাস সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, ঢাকা বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম। এরপরে দেখুন এই ঢাকা এবং বাংলাদেশ দিয়ে এই আমরা 10টা সেন্টেন্স তৈরি করেছি। আপনারা এগুলা কিন্তু চেঞ্জ করে করতে পারবেন, কিভাবে আমি পরে আবার বলে দিচ্ছি। যে আপনি এখানে চেঞ্জ করে করে কিন্তু আরো সেন্টেন্স তৈরি করতে। এগুলো বন্ধু আছে, তোমার কতগুলো, তাহলে কতগুলো বলতে গেলে হাউ আসবে, হাউ, যেহেতু গণনাযোগের জন্য ম্যানি ফ্রেন্ডস, তারপরে অক্সিলারি ভার্ব ডু ইউ হ্যাভ, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো বন্ধু আছে, তোমার কতগুলো বন্ধু আছে। পরবর্তীতে আছে বাংলাদেশের কি একটি ভালো ক্রিকেট দল আছে, তাহলে আমরা কি লিখব, ডাজ বাংলাদেশ
হ্যাভ এ গুড ক্রিকেট টিম। ডাজ বাংলাদেশ হ্যাভ এ গুড ক্রিকেট টিম? বাংলাদেশের কি একটি ভালো ক্রিকেট দল আছে? এই যে আমরা সেন্টেন্সগুলো শিখলাম, এই সেন্টেন্সগুলো আমাদের প্রাত্যহিক জীবনে, এই ট্রান্সলেশনগুলো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহার করা শিখবো এবং আমাদের স্পিকিং ইংলিশটাকে অনেক বেশি এগিয়ে নিতে পারবো। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আপনি যদি এগুলাই শিখেন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি আরো শত শত হাজার হাজার সেন্টেন্সও তৈরি করতে পারবেন। যেমন এখানে আমরা দিয়েছি বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তাহলে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। আপনি এখন যদি এখানে নাম বসায় দেন যে বাংলাদেশের ক্ষেত্রে আপনি ধরেন এইরকম একটা সেন্টেন্স তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি কি দিতে পারেন? বাংলাদেশের জায়গাতে ইন্ডিয়া দিতে পারেন, যে ইন্ডিয়া ইজ এ রিভারাইন কান্ট্রি। ইন্ডিয়াটা তখন আপনি বোঝাতে পারেন। এবারে বাংলাদেশ একটি ছোট দেশ, তাই আমরা এখানে এখন ইন্ডিয়া দিতে পারবো না, কারণ ইন্ডিয়া তো ছোট না। তাহলে এখন আমরা যদি এখানে দিই যে নেপাল, তাহলে কি হবে? নেপাল ইজ এ স্মল কান্ট্রি, নেপাল হয় একটা ছোট দেশ, এভাবে দিতে পারেন। তারপরে এখানে আছে বাংলাদেশ একটি গরিব দেশ, তাহলে আপনি আবার এখানে একইভাবে বাংলাদেশের জায়গাতে অন্য একটা দেশের নাম দিতে পারেন, হয়তো নেপালের কথাই বললাম যে নেপাল ইজ এ পোর কান্ট্রি, এরকম করে আপনি দিতে পারেন। আমি বলছি যে আপনি সেন্টেন্স মেকিংটা, আপনার সেন্টেন্স মেকিং অ্যাবিলিটিটা এভাবেই কিন্তু তৈরি করতে হবে। একটা জায়গায় আরেকটা, আরেকটা জায়গায় আরেকটা চেঞ্জ করে করে আপনি হাজার হাজার শত শত সেন্টেন্স তৈরি করতে পারবেন, ট্রান্সলেশন করতে পারবেন, তবেই না আপনার স্পিকিং ইংলিশটা অনেক বেশি অ্যাডভান্স হবে। এরপরে আমরা যে এখানে যেগুলো দিয়েছি একইভাবে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন। যেমন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী। এখন যদি আমরা এখানে দিল্লি দিই যে দিল্লি ভারতের রাজধানী, তখন কি হবে? দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এরকম করে হতে পারে না? অবশ্যই হতে পারে। ঢাকা একটি ব্যস্ত নগরী, আপনি ঢাকার জায়গায় এখন যদি মনে করেন যে ক্যালকাটা, কলকাতা, কলকাতা ইজ এ বিজি সিটি, কলকাতা হয় একটি ব্যস্ত নগরী, এরকম করে দিতে পারেন। এভাবে দিয়ে দিয়ে কিন্তু আপনি সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন, ট্রান্সলেশনগুলো তৈরি করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, এই ট্রান্সলেশনগুলো আপনাদের কাজে লাগবে। যদি এতটুকু এই ভিডিওটি উপকার করে থাকে, দয়া করে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। পরবর্তীতে আরো কিছু ট্রান্সলেশন নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।